মাত্র 200 টাকার একটি ইউনিডিরেকশনাল মাইক্রোফোন চাইলে আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এটা চাইলে আপনার ল্যাপটপ, ডেস্কটপ অথবা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারছেন খুব সহজে। এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি ফিচার থাকছে এটাতে, সবকিছুই পাবেন আজকে ভিডিওতে। এরকম সব ইন্টারেস্টিং গ্যাজেট রিভিউ প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ক্যারল ইউনিডিরেকশনাল মাইক্রোফোন, যেটার মডেল নাম্বার হচ্ছে UDM246। এটার বক্সের সাইডে দেওয়া আছে এটার একটি ছবি এবং ব্র্যান্ডিং করা আছে ছবির উপরেই। আর বক্সের উপরের অংশেও এটার মডেল নাম্বার লেখা আছে, সাথে একটি ছবি দেওয়া হয়েছে মাইক্রোফোনের এবং তার উপরে ক্যারলের ব্র্যান্ডিং করা আছে। তার পাশে ইউনিডিরেকশনাল মাইক্রোফোন উইথ মিউজিক ভয়েস সুইচ এটা লেখা আছে। এছাড়াও বক্সের আরেক পাশে মাইক্রোফোনটির ছবি দেওয়া আছে, তার উপর ক্যারলের ব্র্যান্ডিং করা আছে, সেমভাবে ইউনিডিরেকশনাল মাইক্রোফোন লেখা আছে। তার নিচে এখানে মডেল নাম্বার দেওয়া আছে, আর বক্সের নিচের অংশে শুধুমাত্র এটার মডেল নাম্বার দেওয়া হয়েছে, আর তেমন কিছু লেখা হয়নি। আমাদের বক্সের বাইরের অংশ দেখা শেষ, আমরা দেখব এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে। বক্সটি খোলার সাথে সাথেই দেখতে পেলাম বাবল পেপারেই দেওয়া হয়েছে মাইক্রোফোনটি। এটার সাথে ছিল না কোনো ধরনের ইউজার ম্যানুয়াল অথবা অন্য কোনো কিছু, শুধুমাত্র আমাদের মাইক্রোফোনটি এবং একটি কেবল দেওয়া হয়েছে এটার সাথে। আর তেমন কিছু ছিল না বক্সে। বক্সটি রেখে দিলাম সাইডে এবং বাবল পেপারের ভিতর থেকে এখন বের করে নিয়ে আসতে হবে মাইক্রোফোনটি। দেখবো আর কি কি আছে মাইক্রোফোনের সাথে। মাইক্রোফোনের বাবল পেপারের ভিতর থেকে যখন বের করার চেষ্টা করলাম, ফার্স্টে বের হয়ে আসলো মাইক্রোফোনের কেবলটি। যদিও এটার লেন্থ ছিল প্রায় 7 থেকে 8 ফিটের মতো লম্বা, যেটা যথেষ্ট লম্বা ছিল, এবং এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আমাদের মাইক্রোফোনটি যথেষ্ট প্রিমিয়াম ছিল, যেটা 200 টাকার দামের মধ্যে অনেক ভালো ছিল। তবে এটার একটি সমস্যা ছিল, এটার স্ক্রুগুলো উপর থেকে দেখা যাচ্ছিল, এবং এখানে ব্র্যান্ডিং করা আছে এটার, এবং সাথে মডেল নাম্বারটিও দেওয়া হয়েছে। মাইক্রোফোনটি সব কিছু যদিও ভালো ছিল, তবে এই যে স্ক্রুগুলো এখান থেকে দেখা যাচ্ছে, এগুলোকে যদি কোনোভাবে হাইড করে দিত তাহলে আরও বেশি ভালো হতো। তবে দামের কথা বিবেচনা করলে এরকম ছোটোখাটো বিষয়ে ছাড় দেওয়াই যেতে পারে। মাইক্রোফোনটির কেবল ব্যবহার করতে পারবেন, এটা নিচের অংশে এখানে কেবলটি অ্যাটাচ করে দিতে পারবেন খুব সহজেই। তারপর এটার একটি সুইচ দেওয়া হয়েছে, যেটা অন করে আপনি নর্মালি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন। এই সুইচ অফ থাকা অবস্থাতে আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন না। সুতরাং ভয়েস রেকর্ড করার জন্য এই কেবলটি ব্যবহার করে সুইচ অন করে সহজে রেকর্ড করতে পারবেন। কিন্তু এই কেবলটি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি কনভার্টার ব্যবহার করতে হবে, কারণ এখানে যে অংশটি দেওয়া হয়েছে এইটি আপনি আপনার মাইক্রোফোনে ব্যবহার করবেন, এবং অপর প্রান্তে যে পিনটি দেওয়া হয়েছে এই পিনটি আপনার মোবাইল অথবা কম্পিউটারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না। এটা ব্যবহার করার জন্য আপনাকে এরকম একটি কনভার্টার ব্যবহার করতে হবে। কনভার্টারটি আপনি দেখতে পাচ্ছেন, এটা খুব সহজে যে কোনো দোকানে পাওয়া যায়, অথবা আপনি চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারবেন। আমি এই মাইক্রোফোন এবং এই কনভার্টার সহ সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর। সেখান থেকে আপনি চাইলে মাইক্রোফোন অথবা এই কনভার্টার সব কিছু পারচেস করে নিতে পারবেন। তো এই যে কনভার্টারটি দেখছেন, এই কনভার্টারটি খুব সহজে এভাবে লাগিয়ে নেবেন। তারপর এই কনভার্টারটি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন সব কিছুতে ব্যবহার করতে পারবেন। তবে মোবাইল ফোনে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে আরও একটি কনভার্টার লাগাতে হবে। তবে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহারের জন্য কোনো ধরনের কনভার্টার লাগবে না। শুধুমাত্র এই একটি কনভার্টার ব্যবহার করে আপনি কম্পিউটার এবং যে কোনো অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন, ক্যামেরা, কম্পিউটার সব কিছুতে। তো ফার্স্টে আপনি এই অংশটি অ্যাটাচ করে নেবেন আপনার মাইক্রোফোনের এই জায়গাটিতে। জাস্ট নর্মালি এভাবে চাপ দিলেই এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। নর্মালি এভাবে আপনি এটাকে এখানে লাগিয়ে নিতে পারবেন। এরপর মাইক্রোফোনের সুইচটি অন করে খুব সহজেই ভয়েস রেকর্ড করতে পারবেন, এবং এটার ভয়েস কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালো, কারণ 200 টাকার প্রাইজের ভিতরে একটি মাইক্রোফোন পাচ্ছেন, ইউনিডিরেকশনাল মাইক্রোফোন। তার ভয়েস কোয়ালিটি খুব খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু সেই তুলনায় যথেষ্ট ভালো ছিল এটার ভয়েস কোয়ালিটি। তো এই মাইক্রোফোনটি আমি এখন আমার মোবাইলে ব্যবহার করে দেখিয়ে দিব। তো মোবাইলে ব্যবহারের জন্য আপনাকে এরকম একটি কনভার্টার ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এই কনভার্টারটি 30 টাকার মতো দাম পড়বে। এটাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পারচেস করতে পারেন। এই কনভার্টারটি আপনার মোবাইলে 3.5 mm জ্যাকে লাগিয়ে দিবেন, অর্থাৎ আপনার মোবাইলের হেডফোন ব্যবহারের যে জ্যাকটি থাকে সেখানে লাগিয়ে দিবেন। তারপর মাইক্রোফোনের যে কনভার্টারটি ব্যবহার করা হয়েছিল, সেই মাইক্রোফোনের যে কনভার্টারটি সেটা আপনি এটার সাথে অ্যাটাচ করে দিবেন। জাস্ট আগের যে কনভার্টারটি দেখিয়েছিলাম সেটাতে মাইক্রোফোনের কেবলটি লাগিয়ে এটা আপনি এখান থেকে আপনার মোবাইলের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। এরপর আপনি মাইক্রোফোনটি খুব সহজেই আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারেন, যে কোনো ভিডিওর সাথে অথবা
ভিডিও এডিটিংয়ের সময় যে কোনো কাজেই আপনি মাইক্রোফোনটি খুব সহজে ব্যবহার করতে পারেন এবং মোবাইলে যখন আপনি এই মাইক্রোফোনটি ব্যবহার করবেন এটার ভয়েস কোয়ালিটি কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিব এখন। তো এটাতে অ্যাটাচ করার পরে জাস্ট নর্মালি আপনার মাইক্রোফোনের যে সুইচটি থাকে এখানে এই সুইচটি অন করে নেবেন ফার্স্টে। এটা অন করার পর এখন এটা আপনার ফোনে ব্যবহারের উপযোগী হয়ে গেছে। মোবাইলে এটার ভয়েস কোয়ালিটি কেমন? এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাইক্রোফোনে রেকর্ড করা হয়েছে আমার মোবাইলের মাধ্যমে। তো কেমন শোনা যাচ্ছে সাউন্ড অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং এটার কোয়ালিটি কেমন ভয়েসের সেটাও আপনারা বুঝতে পেরেছেন। যদিও মোবাইল ফোনে ভয়েস রেকর্ড অতটা ভালো হয় না মোবাইল এডিটিংয়ের সময় মাইক্রোফোন ব্যবহার করে, তারপরও আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এই মাইক্রোফোনটি ফোনে যদি ব্যবহার করেন তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি আসতে পারে। আমি অবশ্য কম্পিউটারেও এটা ব্যবহার করে দেখিয়ে দিব কম্পিউটারে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে। যদিও এটা নয়েজ ক্যান্সেলেশন করেছে অতিরিক্ত মাত্রায়, যেটা আমার ভয়েসকে কেমন জানি করে ফেলেছে, যেটা মনে হচ্ছিল আমার কথা বলার সময় কোনো কিছু দিয়ে মাইক্রোফোনের মুখটা আটকে দেওয়া হয়েছে এবং আমার কথাটা অত ভালোভাবে উঠছিল না মোবাইল ফোনে, এরকমই মনে হয়েছে। তো এই ছিল এটার ভয়েস কোয়ালিটি মোবাইল ফোনে ব্যবহারের ক্ষেত্রে। তো এটা যদি আপনারা কম্পিউটারে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোনের থেকে একটু বেশি ভালো কোয়ালিটি পাবেন ভয়েসের, সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব। ল্যাপটপে ব্যবহারের ক্ষেত্রেও আপনি সেম কনভার্টারগুলো ব্যবহার করবেন যেগুলো আপনি মোবাইল ফোনে ব্যবহার করেছিলেন। তো সেম কনভার্টারগুলো ব্যবহার করার পর আমি যখন ভয়েস রেকর্ড করেছি আমার ল্যাপটপে সে ভয়েসটি কেমন এসেছে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন এই ভয়েসটি রেকর্ড করা হয়েছে আমার ল্যাপটপের মাধ্যমে এই মাইক্রোফোনটি ব্যবহার করে। অবশ্যই বুঝতে পারছেন এটা ল্যাপটপে রেকর্ড করার কোয়ালিটি কেমন হয়েছে। মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি আমাকে অতটাও সন্তুষ্ট করতে না পারলেও এটার নয়েজ ক্যান্সেলেশন আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে। এই দামের ভিতরে মাইক্রোফোনে যে এত বেশি নয়েজ ক্যান্সেলেশন করতে পারে সেটা আমার ধারণাই ছিল না যদি না এটা আমি ব্যবহার করতাম। এটা ব্যবহারের পর আমার ধারণাটা পুরোই বদলে দিয়েছে। এত কম দামে একটি মাইক্রোফোনে এত বেশি নয়েজ ক্যান্সেল করতে পারে সেটা আমি বুঝতেই পারতাম না যদি এটা ব্যবহার না করতাম। এটার ভয়েস কোয়ালিটি এতটাও ভালো না হলেও এটার যে নয়েজ ক্যান্সেলেশন ফিচারটি আছে সেটা আমাকে যথেষ্ট সন্তুষ্ট করেছে, কারণ এর নয়েজ ক্যান্সেলেশন ফিচার ব্যবহার করে আপনি পুরোপুরি প্রচুর নয়েজি একটি জায়গায় বসে সম্পূর্ণ ক্লিয়ার একটি অডিও রেকর্ড করতে পারবেন এটার মাধ্যমে। এটাতে কি ফিচার থাকছে, কেমন ভয়েস রেকর্ড করছে সবকিছু জানতে পেরেছেন। এটার দামও পড়ছে মাত্র 230 টাকা। এটা পারচেস করতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। এটার সকল ফিচার এবং কোয়ালিটি জানার পর এটা পারচেস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না এই ভিডিওতে।